আচ্ছা, তোমরা কারা কারা বিট খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু বিট খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বিট খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, আমার তো খেতে ভালো লাগেই না, তো তাই না মা বলছিল যে যেহেতু ঘরে বিট আছে তাহলে এটা দিয়ে কিছু সুস্বাদু কিছু বানানো যাক। তো তার জন্য এখানে দেখো আমি কিছুটা গাজর আর বিট গ্রেট করে দিয়েছিলাম, আর সাথে কিছুটা আলুও সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তো এটা দিয়ে আজকে একটা রেসিপি বানানো হবে। তো প্রথমেই দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে এই গাজর আর বিট যেগুলো গ্রেট করে রাখা ছিল সেগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো এটা কিন্তু রেসিপিটা ভীষণই ইজি, খুব একটা সময় লাগেও না। আর তোমরা কিন্তু এটা যারা বিট খেতে খুব একটা পছন্দ করো না তারা কিন্তু এটা বানিয়ে খেতেই পারো। তো তারপর দেখো গাজর আর বিটগুলো কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে তার মধ্যে যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে ম্যাশ করে দিয়ে দিতে হবে, আর তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এর মধ্যে না আমরা একটা ভাজা মশলাও ব্যবহার করেছিলাম, যে ভাজা মশলাটার মধ্যে অনেক কিছু মা মিক্সড করে এটাকে গ্রাইন্ড করে রেখেছিল। এটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা খুবই এনহ্যান্স হয়ে গেছে। তো তোমরাও যদি চাও তোমাদের মন মতন কিন্তু মশলা এখানে ব্যবহার করতেই পারো। তো তারপর দেখো ভাজা মশলাটা দিয়ে তার মধ্যে কিছুটা ধনেপাতা আর বাদাম দিয়ে এটাকে ভালো মতন ফ্রাই করে রেখে দিতে হবে। তো দেখো এরকম এসছে, একদম কালারটা কি ভালো লাগছিল না দেখতে? কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো এখন হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে আমি আজকে কী বানাবো। সো হ্যাঁ, আজকে আমরা বিটরুটের চপ বানাচ্ছিলাম। তো তার জন্য দেখো এই যে পুরটা বানানো হয়েছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো তারপরে আমি এটাকে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিয়েছি, আর দিয়ে এটাকে আমি এবার কর্নফ্লাওয়ারের যে ব্যাটার আছে তার মধ্যে ডিপ করে নেব। তো তোমরা কিন্তু চাইলে এটাকে ডিমের গোলাতেও ডিপ করতে পারো। তো আমরা এটাকে পুরোপুরি ভেজ বানাচ্ছিলাম বলে আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এখানে দেখো কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা ছিল তার মধ্যে ডিপ করে এখানে ব্রেড ক্রামসে কোট করে নিয়ে তারপরে আর কি ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের বিটরুটের চপ রেডি হয়ে যাবে। তো তোমরা যদি চাও না এটাকে কিন্তু ডাবল কোটও করতে পারো। তো আমি এখানে সিঙ্গেল কোটই করেছিলাম, করে দেখো এগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের বিটরুটের চপ রেডি হয়ে যাবে। তো খেতে তো ভীষণই ভালো হয়েছিল। যারা বিট খেতে খুব একটা পছন্দ করো না তারা কিন্তু এভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারো, খুব ভালো লাগবে খেতে। আর সত্যি কথা বলতে একদমই মনে হবে না যে এটার মধ্যে বিট দেওয়া আছে। দেখো কি ভালো লাগছিল না দেখতে, পুরো টেম্পটিং লাগছিল কিন্তু, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। ব্যাস গরম গরম ফ্রাই করে কাসুন্দি বা ক্যাচাপের সাথে কিন্তু গরম গরম সার্ভ করে দিতে পারো। আর দেখো কি কালারফুল লাগছিল না, ভেতরটা দেখতে ভীষণই ভালো হয়েছিল। তো তোমরা যদি এখন এটা ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো আমি এবার আপাতত এই চপটা এনজয় করি, তোমরাও এনজয় করো। বাই।